জান বাঁচা তাহলে পালাও, ক্যান্টিনে ঢুকে যাও। ক্যান্টিনে ঢুকে যাবো? হ্যাঁ, তাই না? আমি তো হাত কাঁপছে, শিয়াল বেরোচ্ছে, আমার বিপদ হবে। শিয়াল বেরিয়েছে, শিয়াল ডাকছিল। এখানে প্রচুর শিয়াল রয়েছে, প্রচুর শিয়াল যেও না। শিয়াল রয়েছে, হায়না রয়েছে। এখানে একটা কি দেখছি, শিয়াল নাকি? স্বাগত বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে। অনেক ক্যান্টিন তোমাদের সাথে শেয়ার করেছি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, খড়গপুর, এগুলো শেয়ার করেছিলাম। আজকের বেশ কিছু ক্যান্টিন তোমাদের সাথে শেয়ার করব। চলো, যেগুলোর ডিমান্ড ছিল, যেগুলো আমাদের কমেন্ট করে জানিয়েছিল, সেই সব ক্যান্টিনের ভিডিওগুলো কিন্তু আজকে শেয়ার করবো তোমাদের। চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে সূর্য ডুবছে, ডুবো ডুবো ভাব, ঠিক আছে। আর তোমাদেরকে এই দিকটা দেখায়, ইস্তেমার মূল মজমা হচ্ছে এই দিকটা। আর এই দিকটা একদম মানে খালের, এই যে খালটা রয়েছে, খালের এই দিকটা হচ্ছে খড়গপুর। খড়গপুর শেষ হচ্ছে, খড়গপুর শেষেই রয়েছে আসানসোল। এই যে খড়গপুর শেষেই আসানসোল। এই পুরো মাঠে কিন্তু অনেক ক্যান্টিন রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু কাজ বাকি রয়েছে, কাজ চলছে। এই যেমন আসানসোল রয়েছে, আসামেরটা আমি খুঁজছি। আসামের ডিমান্ড ছিল, আসামের কমেন্ট করেছিল আসামের ক্যান্টিনটা কোথায় রয়েছে। তো সম্ভবত এইদিকে রয়েছে, আমি খোঁজার চেষ্টা করছি, খুঁজে অবশ্যই তোমাদের দেখাবো। এই যে ট্রাক্টর চলছে, কিন্তু মাঠগুলোকে সমান করা হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু ইস্তেমার জন্য ঢালাই করা হয়েছে পুরোটাই। আর এই দিকের মাঠে যেমন কোনো মানে এই দিকের মাঠে কিন্তু কিছু হচ্ছে না। আর এই দিকের মাঠে কিন্তু পুরো মজমা রয়েছে। আর এদিকেই হচ্ছে মূল মজমা, তার উল্টো দিকেই, ঠিক আছে। এই দিকটা যে মানে মূলত যেদিকে খড়গপুরের ক্যান্টিনগুলো রয়েছে, তার ঠিক পাশেই থেকেই এই দিক থেকে শুরু হয়ে যাচ্ছে আরও বিস্তারিত যেসব ক্যান্টিনগুলো হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকেরই শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু হেঁটে হেঁটে করছি, তাই কিন্তু আমার সমস্যা হচ্ছে, হেঁটে অনেকটা দূর দূর যেতে হচ্ছে। সেই জন্য কিন্তু আমার মানে সেই সব ক্যান্টিনগুলোতে পৌঁছাতে আমার সময় লাগছে। আর হয়তো অনেক সময় হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু সেটা সময় খেয়ে নিচ্ছে, অনেকটা সময় খেয়ে নিচ্ছে। তো আমি এই মুহূর্তে এসেছি মগরাহাট রহমানিয়া মার্কাজ। আমি একদম প্রথম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এই হলো মগরাহাট রহমানিয়া মার্কাজে তাদের যে ক্যান্টিন, কাজ চলছে এখানে। আর এই রাস্তাটা ঢালাই ফেলার পরে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া এদিক দিয়ে আসছে। এদিকটা কোন দিকে রাস্তা উঠেছে আমি জিজ্ঞাসা করে একটু তোমাদেরকে বলছি। আসানসোল ক্যান্টিন শেষ করেই একদম তার পাশেই রয়েছে বীরভূমের ক্যান্টিন, এই যে। আর মানে ক্যান্টিনে শুধু একটা পার্ট দেখাচ্ছে, পুরো ক্যান্টিনটা তো ঘুরে দেখাতে পারবো না। মানে ক্যান্টিনের যেসব জায়গাগুলো রয়েছে, এই পুরো মাঠটা কিন্তু মানে আসানসোল শেষ, তারপরে কিন্তু বীরভূম। এই হলো বীরভূমের ক্যান্টিন। আর এই হচ্ছে মনে হচ্ছে থাকার জায়গা হবে, মজমা শোনার জায়গা হবে। তো এদের এই মানে যে মাথার ছাউনিটা, এটা কিন্তু বেশ দারুণ করেছে। প্রথম দিকেও যদি এইরকম ছাউনি করতো অনেকটাই ভালো হতো। তো এখানে কিন্তু এরকম ছাউনি করেছে। আসানসোল, বীরভূম, মেদিনীপুরের পরে কিন্তু রয়েছে দক্ষিণ দিনাজপুর। এই যে দক্ষিণ দিনাজপুরের ক্যান্টিন। আর এই যে বটগাছ রয়েছে, এই বটগাছের কাছেই রয়েছে। তার পাশেই রয়েছে বাঁকুড়া জেলা। এই যে বাঁকুড়ার পাশেই রয়েছে উত্তর দিনাজপুর। বাঁকুড়ার পাশেই উত্তর দিনাজপুর, একদম এইগুলো কিন্তু এই দিকের দিকে রয়েছে। এই হলো বিশাল একটা ক্যান্টিনের বা যারা মানে এসে থাকবে তাদের যে বিশাল জায়গা, তার মাঝখানে রাস্তা দিয়েই আমি যাচ্ছি। এটা আমি রয়েছি বাঁকুড়া এবং উত্তর দিনাজপুরের মাঝখান দিয়ে যাচ্ছি। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা খড়গপুর বলো, কলকাতা ক্যান্টিন বলো, এই ক্যান্টিনগুলোতে কি হয়েছে যে সব মার্কাজ আলাদা আলাদা, হালকা সেই সব আলাদা আলাদা, কিন্তু মানে আলাদা আলাদা ঘর করেছে, আলাদা আলাদা তাঁবু করেছে। কিন্তু বীরভূম, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, তারপরে বাঁকুড়া, এগুলো দেখছি কি মানে পুরো এক চালা করে গেছে, তার ভিতরেই সবাই থাকবে। মানে ওই আলাদা ভাব করা নেই
যে এই হালকার লোক ওই ওখানে থাকবে, ওই হালকার লোক ওটা, এই ভাগটা এখানে নেই আমি দেখতে পাচ্ছি যেটা। তো জানি না কি আপডেট থাকবে বা কীভাবে কী কাজ হবে, তবে আপাতত এইটুকুই আমি দেখতে পাচ্ছি। আর এপারে মানুষজন কমই আসে, কারণ অনেকটা পিছনে এটা। এই রাস্তা ধরে আমি এলাম, এটা হলো উত্তর দিনাজপুর। এটা মনে হয় বীরভূম দেখলাম, বীরভূম না বাঁকুড়া ছিল দেখলাম। ওটা হলো উত্তর দিনাজপুর, আর এই দিকেও এটাও উত্তর দিনাজপুর, এদিকেও কিন্তু উত্তর দিনাজপুর রয়েছে। এগুলোর নাম দেওয়া নেই দেখতে পাচ্ছি। আর এদিকেও কিন্তু অনেক কাজ হয়েছে, ঠিক আছে। আর এদিকেও আরও একটা রাস্তা রয়েছে, মানে এর মজমার শেষে, মানে এর শেষে একটা রাস্তা রয়েছে, এখানেও কিন্তু একটা রাস্তা রয়েছে। এই যে রাস্তাটা আমি 3-4বার এসেছি, এই রাস্তায় আসিনি, আজকের প্রথম এলাম। যেহেতু আমার ইচ্ছা ছিল যে পুরোটাই তোমাদেরকে দেখাবো, তাই কিন্তু এই দিকে চলে এসেছি। এদিকেও কিন্তু এরকম কাটা কাটা ভাগ তাঁবু রয়েছে, তবে লেখা নেই কোন ক্যান্টিন বা কোন মার্কাজ, কোন জেলা সেগুলো। এই যে এদিকেও কিন্তু প্রচুর ক্যান্টিন রয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে ওই দিকের রাস্তা থেকে আমি সেই বটগাছটা দেখাচ্ছিলাম, ওই দিকের রাস্তাটা ওই, আর এদিকের রাস্তায় দাঁড়িয়ে আছে। এই প্যান্ডেল শেষ হচ্ছে, এদিকেও কিন্তু এগুলো সব বীরভূমের রয়েছে, এগুলো বীরভূমের রয়েছে। এই বীরভূমের এদিকগুলো সব, এগুলোও কিন্তু বীরভূমের। এটাও দেখতে পাচ্ছি বীরভূমের। এগুলো কিন্তু এখনও কাজ চলছে, এরকম ছোট ছোট তাঁবু হয়েছে, এটা দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু সব ক্যান্টিন এক একটা। অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো কি না জানি না, তবে পৌঁছাতে পারবো না করে অনেক দূরে এসেছি আমি। আর সেফটির কথা মাথায় রেখে আমি যে জিনিসটা তোমাদের শেয়ার করি, জিনিসটা হচ্ছে পুরো যতগুলো ইলেকট্রিকের পোস্ট রয়েছে সব কিন্তু এইভাবে টেপ দিয়ে কিন্তু পুরো ব্যান্ডিং করে দেওয়া হয়েছে। এই পুরো পোস্টারগুলো সব টেপ দিয়ে, যত ইলেকট্রিকের পোল রয়েছে সবগুলোতে এরকম কিন্তু সেফটির দিকে চিন্তাভাবনা করে সবগুলো কিন্তু এভাবে টেপ দিয়ে ব্যান্ডিং করে দেওয়া হয়েছে। আর এই রাস্তাতে ইলেকট্রিক ছিল না, মানে এই যে রাস্তায় রয়েছে এই রাস্তায় ইলেকট্রিক রয়েছে, আগের রাস্তাতে ইলেকট্রিক ছিল না এবং ট্রান্সমিটারও ছিল না। তো এই ইস্তেমার জন্য কিন্তু এগুলো সব নতুন করে লাগানো হয়েছে। আয়, আমার পিছন করে আসছে, কি বলছিস আসতে, পিছন ছাড়ছে না। এটা হলো পুরুলিয়ার ক্যান্টিন। এই যে এদিকেও কিন্তু প্রচুর ক্যান্টিন রয়েছে, এদিকটাও রয়েছে। মাঠের আমি একদম মানে ওই মজমার ঠিক এই পারে রয়েছি আমি। হ্যাঁ, একজন কমেন্ট করে বলছিল যে এই পার ওই পার করে কি করে বুঝবো, তুমি যে এই পার ওই পার করে বোঝাচ্ছ, কি করে বুঝবো? এই পার ওই পার মানে মজমার ডান দিক বাম দিক দুটো দিক, ঠিক আছে। যেটা হলো মজমার ডান দিক হলো এইটা, আমি যেখানে দাঁড়িয়ে বসে রয়েছি, মানে যেখান থেকে হেঁটে যাচ্ছি, এটা হলো মজমার ডান দিক, ঠিক আছে। কত আলু এসছে দেখো খালি, এই দেখো এদিকেও আলু রয়েছে, এদিকেও আলু রয়েছে। এই আলুগুলো পুরো 10 টাকা ভর্তি করে কিন্তু এই আলুগুলো এসছে, এখনও কিন্তু অনেক মাল আসা বাকি আছে। 7 নম্বর ক্যান্টিন, অঙ্কুরাটি হালকা, পাঁচপাড়া হালকা, পদ্মপুকুর হালকা, সাকরাইল হালকা 8 নম্বর। এই হচ্ছে পুরো এরিয়া এদের এরিয়াটা হয়ে হচ্ছে উত্তর 24 পরগনার যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের ঠিক পাশে, ঠিক আছে, ওদের এই ক্যান্টিনটা। আর ওদিকে আছে আখড়া, হাওড়া, আর তার পাশেই কিন্তু এটা রয়েছে। এই হলো আখড়া জেলার এরিয়া এটা, আর এর পাশে মানে হাওড়া আখড়া জেলা পুরো কিন্তু এই দিকটা, মানে মজমার ঠিক একদম ডান দিকে ঠিক পাশে। ভিতরে ক্যান্টিন, ভিতরে ঢুকছি না, রান্না বাড়ার কাজ চলছে। মজমাতে লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ, মানে মূল যে মজমা সেই জায়গাটার লাইটটা শুধু জ্বলেছে, ঠিক আছে। এপারে এখনও লাইট জ্বালায়নি, লাইট লাগানো হয়ে গেছে, জ্বলেনি, কিন্তু মেন যে মজমার মূল স্টেজ, সেই স্টেজের কাছে কিন্তু লাইট জ্বলে গেছে। খড় এই হলো জৌতা হালকা, ক্যান্টিন নাম্বার 11, আখড়া জেলা, মানে ওই একদম পাশাপাশি এই মজমার শেষ আর মজমার পাশে এটা রয়েছে। গৌতম দেখতে তো ক্যালরি নিয়ে কোথায় দেখেছিস তুই? ওই সাথে আওয়াজ করছে তো, হ্যাঁ, ওই সাথে যাওনি ক্যান্ডিকে ঠেকে যাও আজকে। ক্যান্টিনে থেকে ওদিকে যেতে পারবো না, না শিয়াল ধরবে। হ্যাঁ ঠিক বলছিস, হ্যাঁ তাহলে তো বাড়ি এখানে। হ্যাঁ সিএল চলে, আমি জোর তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি জান বাচ্চা, তাহলে পালাও, ক্যান্টিনে ঢুকে যাও। ক্যান্টিনে ঢুকে যাবো? হ্যাঁ তাই আমি তো হাত কাঁপছে। দেখি কি হয়,
যাই আলোয় আলোতে যাই। আর আলো নেই, এই তো এদিক থেকে আলোতে যাবো। ঘুরে ঘুরে হ্যাঁ, সেই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা যাওনি দিয়ে কেন? রাস্তা দিয়ে যাওনি, শিয়াল বেরোচ্ছে, তোমার বিপদ হবে বা বিপদ হতে কত তাই না? 1 ঘন্টা পরই তোমার শত্রু 1 ঘন্টা পর আমার শত্রু। হয়ে যাবে। তোর নাম কি? সাইদুল। সাইদুল এখানে বাড়ি? হ্যাঁ, যাওনি 1 ঘন্টা কি হতে না হতে আচ্ছা পারে। দেখছি ভাই, চ যাবো আসবি? না ভাই, ঘরে আছি না। তুই আসিস তো আয়, নাহলে চলে যা। বাচ্চাটা বেশ ভালো, আমাকে সাবধান করছে যেখানে শিয়াল বেরিয়েছে, শিয়াল ডাকছিল, এখানে প্রচুর শিয়াল রয়েছে, বলছে একা যেও না, তোমার কিন্তু বিপদ হতে পারে। শিয়ালও দেখেছে, মানে মাঠে চড়ছে, এক্ষুনি ডাকছে, আমিও শুনতে পেয়েছিলাম। তো বললো ওদিকে যেও না, শিয়াল রয়েছে, হায়না রয়েছে। তো সত্যি ভাইটাকে ভালো লাগলো। যাই হোক, দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে গেল আবারও। আর এই মাঠটাকে না মানে শেষ করা যায় না। আমি তো তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেক ক্যান্টিনই দেখাতে পারলাম না। তো যেটুকু দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। এর পরের ভিডিও যখন হয়তো করব, তখন হয়তো ইজতেমা শুরুর যে আপডেট, সেই আপডেট তোমাদেরকে দেবো। একদম ইজতেমা শুরু হয়ে যাবে, তখনই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি। দেখি কীভাবে রাস্তাটা পার হচ্ছে। ভাই তো বললো শিয়াল ওখানে দেখেছে, তো দেখি যাই। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যাবে, সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইজতেমা বিস্তারিত ভিডিও দেখার জন্য। আর ওখানে একটা কি দেখছি, শিয়াল নাকি? যাই হোক, শিয়াল হলে মারিয়ে চলে যাবো, পিছনে লোক আসছে, চাপ নেই, একা নেই।